أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم بالخير صدق الله العلي العظيم সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা দেশে প্রবাসে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ইউটিউবের মাধ্যমে যারা আমাদের আজকের আলোচনা শুনছেন তাদের প্রত্যেককে ইসলামিক সম্ভাষণ রীতিতে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে স্বাস্থ্য এবং পুষ্টি সংক্রান্ত বিভিন্ন তথ্যপত্র নিয়ে আমি নিয়মিত আপনাদের সামনে কিছু টিপস বা কিছু ট্রিক্স শেয়ার করে থাকি, যেগুলোর মাধ্যমে আপনারা হয়তো বা কিছুটা উপকারও লাভ করেন। তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা আপনাদের সাথে আলোচনা করব সেটা দাঁত ক্ষয় কি এবং এর কারণ কি। আমরা অনেকেই প্রায় শুনে থাকি যে দাঁত ক্ষয় বা মাড়ি ক্ষয়। তো দাঁত ক্ষয় কি এবং এটা কেন হয় এবং এর কারণগুলো কি, এই বিষয় নিয়ে আপনাদের সাথে আজকে কিছুটা কথা বলবো। প্রথম যে কারণে দাঁত ক্ষয় হতে পারে এর ভেতর প্রথম হচ্ছে খাবারে যথেষ্ট পরিমাণ মিনারেল না থাকা। খাবারে যদি পর্যাপ্ত পরিমাণ মিনারেল না থাকে তাহলে এই সমস্যাটা ঘটতে পারে। দ্বিতীয় হচ্ছে খাবারে যথেষ্ট ফ্যাট সলিউবল ভিটামিন এ, ডি, ই এবং কে না থাকা। আর তৃতীয় হচ্ছে আপনার পরিপাকতন্ত্রে শোষণ করার মতো যথেষ্ট পুষ্টি না থাকা। ফাইটিক অ্যাসিড এক্ষেত্রে একটা বড় ভূমিকা রাখে। একটা দীর্ঘ সময় ধরে আপনার খাবারে যদি ভিটামিন ও মিনারেল খুব কম থাকে বা একেবারেই না থাকে, কিংবা আপনার খাবারে যদি উচ্চ মাত্রার ফাইটিক অ্যাসিডের পরিমাণ থাকে, শস্য বীজ, বাদাম ইত্যাদি ধরনের খাবার এই অ্যাসিড থাকে, তাহলে আপনার রক্তের বিক্রিয়া ও ক্যালসিয়াম সরবরাহের অনুপাত ভারসাম্য হারাবে, যার ফলে আপনার শরীরে আপনার হাড়, দাঁত ইত্যাদি থেকে মিনারেল গ্রহণ করতে শুরু করবে, ফলে আপনার দাঁত ও হাড় ক্ষয় হতে থাকবে। চিনি অথবা মিষ্টি শরীরের পুষ্টি উপাদান নিঃশেষ করে এটাই চিনি এবং মিষ্টির জন্য দাঁত ক্ষয়ের কারণ। কিন্তু দাঁত বাঁচাতে শুধু মিষ্টি খাওয়া কমিয়ে দিলেই চলবে না, বরং আমাদের ভিটামিন ও মিনারেল সমৃদ্ধ প্রচুর খাবার খেতে হবে, যা আমাদের দাঁতকে সুরক্ষা করবে। আসলে জেনে নেই দাঁতের সুরক্ষায় আমরা কি কি করতে পারি। যেসব খাবারের উপর প্রাধান্য দিতে হবে তার মধ্যে হচ্ছে নারিকেল দুগ্ধজাত খাবার, যেমন মাখন, পনির, তৃণভোজী প্রাণীর মাংস। আমাদের দেশে আমরা এটাই খাই। হাড় যুক্ত মাংস, কলিজা, সামুদ্রিক খাবার, শাকসবজি। খেয়াল রাখতে হবে আপনার খাদ্যে শিম, বাদাম, ডাল ইত্যাদি কি পরিমাণে আছে। এসব খাবারে ফাইটিক অ্যাসিড থাকে। এসব খাবেন না তা নয়, পরিমিত ও প্রয়োজন অনুযায়ী খাবেন। প্রসেসড খাবার, যেগুলোতে প্রচুর চিনি ও ময়দা আছে, সেসব খাবার যত কম খাওয়া যায় তত দাঁতের জন্য ভালো। সাপ্লিমেন্ট হিসেবে যা খেতে পারেন কড লিভার অয়েল, এতে প্রচুর পরিমাণে ভিটামিন এ এবং ডি এবং কে আছে। ম্যাগনেসিয়াম সমৃদ্ধ খাবার, ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম ও ফসফরাসের কার্যক্ষমতা বাড়ায়। জিলেটিন, যদি হাড় সমৃদ্ধ খাবার খেতে না পারেন জিলেটিন খেতে পারেন অল্টারনেটিভ হিসেবে। এটি মাড়ি ও পরিপাকের জন্য উপকারী। সবার আগে একবার আপনার ডাক্তারের সাথে আলোচনা করে তারপর আপনি ওই অনুপাতে খাবার গ্রহণ করুন। আশা করি তাতে আপনি ফিরে পাবেন মুক্তজরা, সুস্থ দাঁত এবং হাসি। তো বন্ধুরা, আশা করি আমাদের আলোচনা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদেরকে আপনাদের মতামত জানাবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে উৎসাহিত করবেন, আর আলোচনাটি শেয়ার করে দিবেন যাতে অন্যান্য ভাই বোন এটা শুনে উপকৃত হয়। তো আজকে এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, সত্য এবং সুন্দরের সাথে থাকুন। মহান রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সাফল্যমণ্ডিত জীবন দান করুন এই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।